ইতিমধ্যে আমার পরিচয় যেটা দেওয়া হয়েছে, আমার নাম রায়হান না, আমার নাম হচ্ছে সাজেদুল করিম রোহান। হয়তো কোনোভাবে ভুল হয়ে গিয়েছে। তো আজকের যে সিম্পোজিয়াম, বেশিরভাগ বিষয় এই মুহূর্তে আমার ভাই ক্লিয়ার করে গেছে। তারপর আমি কিছু বলতে চাই এখানে। আজকের সিম্পোজিয়াম নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান, এটা কেন প্রয়োজন এই বিষয়ে আমাদের বলার আর কিছুই নাই। এটা বর্তমান সময়ে আমরা দেখেছি যে 72 সংবিধান আমরা পেয়ে এসেছি, সেটা শুধু কিছু রাক্ষসের জন্ম দিয়েছে। এর বাইরে আমরা কিছুই পাইনি এই সংবিধান থেকে। প্রতিবার এই 72 সংবিধান রচনার পরেই আমরা দেখেছি যে আওয়ামী শাসন যেটা ছিল সে সময় কি হয়েছে, আমরা সেটা যারা আপনারা ইতিহাস জানেন আপনারা সবাই দেখেছেন সেটা। তার পাশাপাশি আমরা 24-এর আগে পর্যন্ত আমরা যে সময়টা দেখেছি, আমরা দেখেছি আওয়ামীর যে দুঃশাসনের যে ভয়াবহতা, এই সংবিধানকে পুঁজি করে তারা, এই আইনকেই পুঁজি করে তারা নিজেদের মন গড়া আইন এখানে ইনক্লুড করে তারা সাধারণ মানুষকে যেভাবে অত্যাচার করে গিয়েছে, এগুলো কারো অজানা নয়। তো এই সংবিধান কেন ফেলে দিতে হবে, কেন নতুনভাবে লিখতে হবে, এটা নিয়ে আমি এখনো জানি না, এখনো কেন মানুষের মধ্যে এত সন্দেহ। আর একটু আগে স্যার এখানে বলে গিয়েছিলেন, উনি এখন উপস্থিত নেই, যে এটা কিভাবে করতে হবে এটা কেউ বলছেন না। এটা বলা হবে, আগে এটা করা হোক, এটা করার প্রস্তাব যেটা আসছে এটা আগে অ্যাপ্রুভাল পাক, তারপরে আমরাই বলবো এটা কিভাবে করা হবে। যেমন এতদিন পর্যন্ত আমরা যেই কাজগুলো করে আসছি এগুলো সব ঢাকা থেকে সারা দেশে ছড়াচ্ছে। কেন ঢাকা থেকে সারা দেশে ছড়াবে? গ্রাম থেকে, গ্রাম পর্যায় থেকে, আমার সীমানা থেকে ঢাকার দিকে কেন আসবে না? একজন কৃষকের যে চাহিদাটা সেটা কে বুঝবে? একজন কৃষকের চাহিদা একজন সার বিক্রেতার হাতে আপনারা তুলে দিচ্ছেন, যেটা এই মুহূর্তে আমার ভাই, একটু আগে আমার ভাই শাহরিয়ার বলে গিয়েছে। যে শোষণ করছে সে আমাকে কিভাবে আমার অধিকার দিবে? যে আমাকে শোষণ করার জন্য, যে আমার সুবিধাগুলো হরণ করার জন্য যে বসে আছে, সে আমাকে কি সুবিধা দিবে? আমার এই যে সংবিধানটা সম্পূর্ণ দায় এড়ানো একটা সংবিধান, এই সংবিধান শুধু জনকল্যাণের দায় এড়িয়ে যাচ্ছে। এই সংবিধানকে বারবার সংশোধন করে, সংশোধন যতবারই করা হয়েছে, কয়জন মানুষ এই সম্পর্কে সচেতন? বাংলাদেশের যতজন নাগরিক, বাংলাদেশের যতজন শিক্ষিত নাগরিক, তারা সবাই ঠিকঠাক মতো জানে না কি চেঞ্জ এখানে হয়েছে। পঞ্চদশ সংশোধনী, 16 সংশোধনী, কি চেঞ্জ হয়েছে, কি এখানে ইনক্লুড করা হয়েছে, কি এক্সক্লুড করা হয়েছে, এগুলো সবাই জানে না। এই 24-এর গণঅভ্যুত্থান আমরা বলছি, এই 24-এ এখানে শুধু একটা মাত্র মাইলস্টোন আমরা টাচ করেছি, সেটা হচ্ছে এই সরকার এখান থেকে আওয়ামী যে দুঃশাসনটা ছিল, সেই আওয়ামী দুঃশাসনের যে মূল হোতা শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, এই ছাড়া এই অভ্যুত্থানে আর কোনো অর্জন এখনো পর্যন্ত অর্জিত হয়নি।